হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একদম যারা নতুন কাজ শিখতেছেন, আমার আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। যারা অলরেডি কাজ পারেন, তারাও আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমার এই সুন্দর মোবাইল ব্যাগটির জন্য গ্র্যানি ইউজ করার প্রয়োজন পড়েছে 14 টি। আমি এই যে ব্যাগের যে সোলটা এখানে আমি বেস কালার দিয়েই গ্র্যানি স্কোয়ার করে নিয়েছি। এই যে সুন্দর যে বেল্টটা দেখতে পাচ্ছেন, এটার টিউটোরিয়াল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। খুব সুন্দর। আমি আমার এই ব্যাগ তৈরি করতে কি কি প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি। আমি হুকটা ইউজ করেছি 2.25। আমার লাগবে একটি নিডেল এবং সিজার। আমি শুরুতে এই ব্যাগের মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এই যে দেখেন 10 ইঞ্চি এবং লম্বাটা 9 ইঞ্চি। খুব সহজ, একদম সহজভাবেই আমি এই টিউটোরিয়ালটা করেছি। এটার ভেতরে কাপড়টা আমি লাগাইনি। পরবর্তী একটি ভিডিওতে আমি দেখাবো এই ব্যাগের কাপড় এবং চেনটা আমি কিভাবে লাগাই। এই চেন এবং কাপড় লাগানোর জন্য অনেক আপুরাই মানে ভিডিও করার জন্য অনেক আপুরাই আমাকে ইনবক্স করতেছেন, রিকোয়েস্ট করতেছেন। তাদের জন্য আমি মূলত এই ব্যাগের কাপড় লাগানো এবং চেনের ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমার এই ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি। গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়ালটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকে নতুনদের জন্য একটি সুন্দর সহজ একটি ব্যাগের টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। এর আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই সিম্পল গ্র্যানি স্কোয়ারটা কিভাবে করতে হয়। এই ভিডিও ডেসক্রিপশন লিংকে আমি এটা টিউটোরিয়ালটা দিয়ে দিব, যাদের প্রয়োজন হবে দেখে নেবেন। এখন আমি দেখাবো এই গ্র্যানি স্কোয়ার গুলো জয়েন্ট করে কিভাবে একটি সুন্দর ব্যাগ তৈরি করা হয়। অলরেডি আমি একটা প্যাটার্নের মধ্যে কিন্তু আমার বেস কালারটা আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি এই একটা প্যাটার্নে বেস কালার জয়েন করব এবং একটার সাথে কিভাবে আরেকটা আমি জয়েন করব সেটা দেখাবো। যেহেতু আমার এই সামারানটা চিকন, তার জন্য আমি এখানে ডাবল আলি ইউজ করেছি। এই যে শুরুতে আমি একটি স্লিভ নট দিয়ে নিলাম। এখন আমি এটাকে যে কোনো একটা কর্নারে আমরা জয়েন্ট করে দেব। এই যে আমি এখানে এটাকে এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টে চেইন করে নেব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। সেম ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে যে কোনো একটা কর্নারে জয়েন্ট করে দেব। এই যে এভাবে করে এই সুতোটাকে এভাবে দিয়ে ভেতর দিয়ে এনে এই যে জয়েন্ট করে দিলাম। এখন এটাকে এভাবে করে একটা চেনের মাধ্যমে এই যে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট হয়ে গেল। এখন এই ঘরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এটাকে আমি এই ঘরে জয়েন করে দেব। এই যে পরবর্তী ঘরে এই যে জয়েন করে দিলাম। একইভাবে আমি এই যে পরবর্তী এই ঘরে মধ্যে 3টে ডাবল ক্রোশেট করব। এই যে এখন এটাকে এই পাশে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। একইভাবে আমি পুরোটা জয়েন করে নিব। আমি এখন কর্নারে কিভাবে জয়েন করব দেখাচ্ছি। এই যে অলরেডি কর্নারে আমি 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এটাকে আমি এই কর্নারে এভাবে জয়েন করে নেব। আপনারা 3 নাম্বার হুকটা ইউজ করতে পারবেন না, তারপরও আমি 2.25 হুক ইউজ করতেছি। আমার কাছে 3 নাম্বার হুকটা নাই, এই কারণে আমি 2.25টা ইউজ করতেছি। আপনারা 2.5 বা 3 নাম্বার হুকটা ইউজ করবেন, তাহলে আপনাদের কাজটা সুবিধা হবে। এই যে দেখেন আমি এখানে আবার এই ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট করে নেব। যেহেতু আমি ডাবল আল করে নিয়েছি, সেহেতু হুকটা 2.5 বা 3 নিলে সুবিধা হবে।
আমার কাছে ওই হুকটা নাই, আমি এই কারণে 2.25টা ইউজ করতেছি। এই যে করে নিলাম। এখন আমি একইভাবে এই পুরোটা লাইনে কিন্তু বেস কালারটা অ্যাড করে নিব। এভাবে করে আমি প্রথম লাইনে 8টা প্যাটার্ন জয়েন করে নিব। একইভাবে কিন্তু আমি 8টি প্যাটার্ন জয়েন করে ফিরে আসবো। এই যে একই নিয়ম ফলো করে কিন্তু আমি এখানে 6টি প্যাটার্ন জয়েন করে নিয়েছি। হয়তো আমি 8টি প্যাটার্নের কথা বলেছিলাম, সরি ভুল হয়ে গেছে। আমি আমার এই ব্যাগটি প্রথম লাইনে 6টি প্যাটার্ন জয়েন করেছি এবং প্রত্যেকটি লাইনে আমি 2টি লাইন করব, 2টো লাইনে আমি 6টি করে প্যাটার্ন জয়েন করব। এই যে আমি শেষ মাথায় চলে আসছে, এটার সাথে কিভাবে জয়েন করব সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে কর্নারে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এইটার সাথে আমি জয়েন করে দেব। এই যে এইভাবে করে আমি জয়েন করে দেব। একইভাবে এখন পুরোটা আমি জয়েন করে নেব। এর আগে যেভাবে প্যাটার্ন গুলো জয়েন করে নিয়েছি, এখানেও আমি একইভাবে এই প্যাটার্নটাও জয়েন করে নেব। এই যে এখানে জয়েন করে দিচ্ছি। একই নিয়মে পুরোটা আমি জয়েন করে নেব। প্রথম লাইনের জয়েন্টের কিন্তু আমি শেষ অংশে চলে আসছি। এই যে এখন এটাকে এখানে জয়েন করে 2 ঘর আগে যাব। এই যে এখন আমি এটাকে কেটে নেব। আমার কিন্তু এটা কিন্তু জয়েন্ট হয়ে গেল। এই যে প্রথম লাইনটা কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এই যে সুন্দরভাবে কিন্তু আমি পুরোটা জয়েন করে নিয়েছি। সেকেন্ড লাইন আমি এখন জয়েন করব। এই যে আমি এখানে 3টি কিন্তু ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে দুটো প্যাটার্নের মাঝের যে জয়েন্টটা আছে, এই যে স্পেসটা আছে, আমি এটাকে এইখানে জয়েন করে দেব। এই যে এখানে এই যে জয়েন করে নিলাম। এই যে দুটো প্যাটার্নের এই যে মাঝখানে যে স্পেসটা, এখানে এটাকে জয়েন করলাম। এখন এখানে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে একই নিয়ম ফলো করে এখন পুরোটা আমি জয়েন করব যে এই পর্যন্ত। এই যে এখানেও আমি সেই একই কাজ করব। যে দুটো প্যাটার্নের মাঝখানে যে অংশটা ফাঁকা জায়গাটা, এখানে এটাকে এই যে এখানে এটাকে জয়েন করে দিলাম। এই যে জয়েন্ট হয়ে গেল। এখন এই ঘরেই আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর পরবর্তী এই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে পুরোটা কমপ্লিট করে নিব। আমি সেকেন্ড লাইনের সেকেন্ড প্যাটার্নটা জয়েন করব। এই যে এই দুটো প্যাটার্নের মাঝখানে এটাকে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন এই ঘরেই আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটাকে এই যে এই পাশে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। একই নিয়ম ফলো করে এই লাইনটা কিন্তু কমপ্লিট করব এবং এই কর্নারের জয়েন্টটা দেখাবো। এই যে কর্নারের অংশ, এখন এটাকে আমি এই যে এখানে 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে মাঝ বরাবর এই যে এখানে এই যে এইভাবে করে
এই যে একটা চেনের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই ঘরে আবার এই যে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর জয়েন্টের ফিনিশিং ভালো আসছে। এখন এটাকে আমি এই যে এই পাশে জয়েন করে দেব। আমি দ্বিতীয় লাইনে বাকি প্যাটার্ন গুলো কিন্তু সেম একইভাবে জয়েন করে নিব। এই যে এভাবে পুরোটা জয়েন করে এখানে আসবো। একই নিয়ম ফলো করে কিন্তু দ্বিতীয় লাইনে প্রত্যেকটি প্যাটার্ন আমি জয়েন করে নিব। আমার কিন্তু পুরো ব্যাগটাই কিন্তু আমি একই নিয়ম ফলো করে কিন্তু জয়েন্ট করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি পুরোটা জয়েন করে নিয়েছি। এটা আমার ব্যাগের সোল। আমি সোলটাকে একটা সুতা দিয়ে ইউজ করেছি। এই যে দুটো পার্ট কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এখন এইটাকে আমি ব্যাগের সোলটাকে আমি এখন জয়েন করব। এই যে কিভাবে জয়েন করবো সেটা দেখাচ্ছি। এই যে আমি একটা স্লিপ নোট করে নিয়েছি। এই স্লিপ নোটটাকে এখন আমি এই যে এটার সাথে এই যে দুটো পার্টের যে এই যে স্পেস, এটাকে আমি এখানে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দিলাম, জয়েন করে নিলাম। এখন আমি যেটা করব এই যে এই পাশের এই যে এই পাশে দুটো চেনের সাথে এইভাবে করে এই যে এভাবে করে আলটাকে এনে এই পাশের এই যে দুটো চেনের এই আলটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। আবার একইভাবে এই পাশের 3 নাম্বার হুকটা হলে আমার জয়েন করাতে সুবিধা হতো। আমার কাছে হুকটা নাই, আমি যার কারণে আমার একটু সুতোটা বেজে ধরতেছে। এই যে এইভাবে করেই কিন্তু আমি জয়েন করে নিচ্ছি। এই যে একবার এই পাশের চেনের সাথে আবার এই পাশের এই যে দুটো আল এভাবে করে কিন্তু আমি পুরোটা এই যে জয়েন করে নিচ্ছি। এই নিয়মটা ফলো করে আমি এই ব্যাগের সোলটাকে চারপাশে জয়েন করে নিব। এই যে আমার সুন্দর মতো কিন্তু এই যে জয়েন্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরোটা এই যে এভাবে এভাবে করে পুরোটা আমি জয়েন করে নেব। একই নিয়ম ফলো করে আমি পুরোটা জয়েন করে নেব। এই যে কর্নারে আমি একই নিয়ম ফলো করে কিন্তু এই যে কর্নারেও কিন্তু আমি জয়েন করে নিচ্ছি। এই যে এই পাশে আবার এই যে এই পাশে। এখন এই যে চেনের সাথে এভাবে করে আবার এই যে এই পাশে এই যে চেনের এই যে দুটো চেন এই যে আবার এই পাশে এই যে দুটো চেন এভাবে করেই আমি পুরোটা জয়েন করব। এই যে দেখেন আমি কিন্তু পুরোটা কিন্তু জয়েন করে নিয়েছি। একদম শেষের দিকে চলে আসছি। এইখানকার জয়েন্টের ফিনিশিংটা দেখাচ্ছি। এই যে এই পাশে চেনের সাথে আবার এই যে এই পাশে।
একদম শেষ মাথায় চলে আসছি। আমার কিন্তু অলরেডি এটা জয়েন্ট হয়ে গেছে। এখন শুধু এখানকার এই যে ফিনিশিং এ যে কিভাবে জয়েন্ট দেবো সেটা, এই যে এই পাশে এই যে হয়ে গেছে। এই যে দেখুন পুরোটা কিন্তু জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই সুতোটাকে কেটে নেব। এখন এটাকে ভেতর দিয়ে আমটাকে টেনে আনবো। এই জয়েন্ট হয়ে গেল। এখন নিজেদের মতো করে এইটাকে আমি সুতোটাকে আমি এভাবে করে হাইড করে দেব। পুরো একটা ব্যাগ আমি তৈরি করে নিলাম সহজভাবে। এখন আমি ব্যাগের উপরের অংশে যে কাজটা করব সেটা দেখাবো। আমি স্লিপ নোট করব। এই স্লিপ নোট করে নিলাম। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে স্লিপ নোটটাকে আমি এখানে জয়েন করে দেবো। আপনারা যেখানে সুবিধা মনে হয় সেখানে জয়েন করতে পারবেন, তবে আমি এখান থেকে শুরু করব। এই যে এটাকে আমি এখানে জয়েন করে দিলাম। এখন এই যে চেনের দুটি লুপ, এখানে আমি এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে প্রতিটি চেনের এই যে লুপের এদিকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমি এই ব্যাগের মুখের অংশে আমি এখানে 5টি সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। আপনারা 5টি, 3টি, 7টি যার যেরকম ব্যাগের সাইজ ওইভাবেই সিঙ্গেল ক্রোশেট করে নিতে পারেন। আমি এটা সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসব। এই যে অনেকে জয়েন্টের অংশের এখানে সিঙ্গেল ক্রোশেটে কোথায় করবেন বুঝতে পারবেন না, তাদের জন্য দেখাচ্ছি। এই যে চেনের দুটি লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব এবং এই জয়েন্টের এখানেও একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব এবং এই যে এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই যে চেনের এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট লাইন কমপ্লিট করে একদম ফিরে আসব। আমার প্রথম সিঙ্গেল ক্রোশেটের লাইনটা কমপ্লিট। এখন আমি এই যে এখানে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এটাকে এই যে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। এই যে একটি চেইন করে নিলাম। প্রত্যেকটা লাইন আমি ঠিক এভাবে জয়েন করব এবং এভাবে শুরু করব। এই যে আমি একটি চেইন করলাম, সেম ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি এইভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আমি কিন্তু আরো বলতেছি, এখানে এই ব্যাগের মুখের অংশে 3টি, 4টি, 5টি, 7টি যার যেরকম ব্যাগের সাইজ সেই কয়েকটি সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করবেন। আমি 5টি সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব এখানে। এই যে আমার কিন্তু সিঙ্গেল ক্রোশেটের প্রত্যেকটি লাইন কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে এই যে এভাবে করে যেভাবে করে এটাকে এই যে জয়েন করে দেব। আমি আগে সুতোটা কেটে নিয়েছি, শুধু আপনাদের সাথে দেখানোর জন্য আমি বাড়তি অংশ রেখে দিয়েছি। এই যে আমার কিন্তু পুরো ব্যাগটা কিন্তু রেডি হয়ে গেছে।
এবং আমি কিন্তু এই যে বেল্টটাও কিন্তু রেডি করে নিয়েছি। আমার এই বেল্টের টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলে করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন লিংকে এই বেল্টের লিংকটা দিয়ে দিব। এবং এই যে যে ছোট ছোট যে বেল্ট দুটো করেছি, আমি এটাকে এইখানে সেট করব এই যে এভাবে করে। এই সেটিং এর বিষয় যেটা, সেটা হচ্ছে নিজেদের মতো করে কিন্তু সেটিংটা করা যায়। তারপরে অনেকের একটু কনফিউশন থাকে, যারা একদম নতুন থাকেন তাদের জন্য। এই যে এখন শুধু সুই সুতো মানে নিডেলের মাধ্যমে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। এই পাশেও কিন্তু সেম একই কাজ আমি করে নেব। তো আশা করব সেটিংটা নিজেদের মতো করে নেবেন। এবং আমি পরবর্তী একটি ভিডিওতে দেখাবো এই ব্যাগের মধ্যে আমি কিভাবে কাপড়টা লাগাই। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন।